নির্বাচনে আন্তঃজেলা দূরপাল্লার রুটে চলাচলকারী বাস রিকুইজিশন বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক ও পরিবহন মালিক সমিতি। রাজধানীর পরিবাগে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আন্তঃজেলা রুটে চলাচলকারী বাস রিকুইজিশনের পরিবর্তে শহর ও শহরতলি রুট থেকে গাড়ি রিকুইজিশনের দাবি জানানো হয়। মালিক সমিতির নেতারা অভিযোগ করেন, সরকার আন্তঃজেলা রুটে চলাচলকারী বাসের 50% রিকুইজিশন করেছে। এ হারে রিকুইজিশন চলতে থাকলে নির্বাচনের সময় ভোটারদের যাতায়াতে ভোগান্তি তৈরি হবে। সংগঠনটির মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম অভিযোগ জানান, সরকার গাড়ি রিকুইজিশন দিলেও মালিক ও শ্রমিকদের জন্য অর্থ বরাদ্দের কোনো ঘোষণা দেয়নি। অতীতেও ক্ষতিপূরণ দিয়ে সরকার বাস চালিয়েছে। ক্ষতিপূরণের টাকা কোন দপ্তর থেকে তোলা যাবে তা জানানোর দাবি জানান সাইফুল আলম। মালিক সমিতির কার্যকরী সভাপতি এম এ বাতেন বলেন, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস রিকুইজিশন করা হলে মানুষ বিপাকে পড়বে, বিড়ম্বনা ও দুর্ভোগ তৈরি হবে। তাই শহর ও শহরতলির বাস এবং সরকারি পরিবহন পুলের পরিবহন রিকুইজিশনের পরামর্শ দেওয়া হয়।